এই অঙ্কটাতে বলেছে 2.13 পৌনঃপুনিক চিহ্ন আছে, দেখো 1-এর উপর পৌনঃপুনিক চিহ্ন আছে, 3-এর উপর আছে। এতকে p/q আকারে প্রকাশ করো যেখানে pq বিলংস টু i মানে ইন্টিজার পূর্ণ সংখ্যা, এবং q ইজ নট ইকুয়াল টু 0। অর্থাৎ 2.13 পৌনঃপুনিক এই সংখ্যাটাকে p/q আকারে প্রকাশ করতে বলেছে। আচ্ছা, মূল অঙ্কে প্রবেশ করার পূর্বে আমি কয়েকটা জিনিস বলছি, এগুলো তোমরা যদি বুঝতে পারো তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। সংখ্যাটা কী দেওয়া আছে? 2.13 পৌনঃপুনিক, অর্থাৎ দেওয়া আছে এরকম 2.13 পৌনঃপুনিক চিহ্নটা কিন্তু 1-এর উপরও আছে, 3-এর উপরও আছে। এই চিহ্নটার অর্থ কী? অর্থ হচ্ছে 2 পয়েন্ট, তারপর যে 13, যেহেতু দুটোর উপরেই পৌনঃপুনিক চিহ্ন আছে, তার মানে দশমিকের পরে 13 এই অঙ্ক গুচ্ছটা বারবার চলে আসবে, ডট 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 অসীম পর্যন্ত এটা চলতে থাকবে। আচ্ছা, এটাকেই আবার এইভাবে লেখা যায়, দশমিকের পরে যে অঙ্ক গুচ্ছটা বারবার আসছে 13 সবটাকে এইভাবে না লিখে এইভাবে লেখা যায় 2.13 বার। এই কথার অর্থ কিন্তু তাই। আচ্ছা, আর আইটা কি? আইটা হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, তাকে সংক্ষেপে আই দিয়ে প্রকাশ করা হয়। কোন সংখ্যাগুলোকে? 0 +-1 +-2 +-3 ডট 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 এই সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার হিসেবে প্রকাশ করা হয়। এখন বলছেন 2.13 পৌনঃপুনিক এই সংখ্যাটাকে p/q আকারে প্রকাশ করতে হবে। তবে p এবং q-র মান অবশ্যই ইন্টিজারের যে সেটটা তার সংখ্যার মধ্যে হতে হবে, এবং কিউটা কখনোই 0 হতে পারবে না। এই আকারে প্রকাশ করতে বলেছে। আচ্ছা, তাহলে আমি অঙ্কটা কোত্থেকে শুরু করব। এখন দেওয়া আছে কত? 2.13 পৌনঃপুনিক। মনে করি x ইজ ইকুয়াল টু 2.13 পৌনঃপুনিক। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আগেই বলেছি, আগেই বুঝিয়েছি আমি তোমাদেরকে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আমি একটু ভেঙেই করছি, x ইজ ইকুয়াল টু 2.13 ডট 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 এরকমভাবে। আচ্ছা, তাহলে প্রথম কাজ কি করব, কীভাবে এগোবো? লক্ষ্য করো, দশমিক বিন্দুর পর যে অঙ্ক গুচ্ছটা বারবার আসছে, এক্ষেত্রে দশমিক বিন্দুর পর কোন অঙ্ক গুচ্ছটা বারবার আসছে? 13, তাই তো? প্রথম কাজ হবে এই দশমিক বিন্দুটাকে, এই প্রথম যে অঙ্ক গুচ্ছটা আছে 13, তার ডান দিকে আমার এটাকে সরাতে হবে। তাহলে কি করলে সরবে? অবশ্যই গুণ করলে সরবে। কয় ঘর সরাতে হবে? 2 ঘর, দুটো অঙ্ক আছে, তার মানে 100 দিয়ে গুণ করতে হবে। উভয় পক্ষে আমার কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। এটাকে মনে করো ধরলাম 1 নম্বর সমীকরণ। আমি লিখব 1 নং সমীকরণের 1 নং সমীকরণের উভয় পক্ষকে 100 দিয়ে গুণ করে পাই। তো গুণ করো, এক্সকে 100 দিয়ে গুণ করলে কত হবে? 100x ইজ ইকুয়াল টু, এটাকে 100 দিয়ে গুণ করলে কত হবে? 100 ইন্টু 2.13 ডট ডট ডট। বুঝতে পারলে? অর বাঁ দিকটা যেমন যেমন থাক, 100x ইজ ইকুয়াল টু, যেহেতু 100 দিয়ে গুণ করছি, দশমিক বিন্দু
2 ঘর ডান দিকে সরবে, 1 ঘর 2 ঘর এখানে চলে আসবে। কত হবে? 213.1313 ডট ডট এরকম। ঠিক আছে, এটাকে ধরছি মনে করো 2 নম্বর সমীকরণ। তারপর কি কাজ কি? তারপর 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণটা বিয়োগ করে দেব। এখন 2 নং থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই তাহলে সমীকরণের বিয়োগ কেমন করে হয়? বাম পক্ষ থেকে বাম পক্ষ বিয়োগ ইজ ইকুয়াল টু ডান পক্ষ থেকে ডান পক্ষ বিয়োগ। ঠিক আছে, তাহলে 2 নম্বর সমীকরণের বাম পক্ষ কত? 100x। তাহলে 100x মাইনাস এই যে 1 নম্বর সমীকরণ, তার বাম পক্ষ কত? x ইজ ইকুয়াল টু 2 নম্বর সমীকরণের ডান পক্ষ কত? 213.1313 ডট 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 মাইনাস 1 নম্বর সমীকরণের ডান পক্ষ হচ্ছে 2.131313 ডট ডট ডট। আচ্ছা, অর এখন কি করব? 100x মাইনাস এক্স বিয়োগ করলে কত হবে? 99x ইজ ইকুয়াল টু, এখন এটার থেকে এটা বিয়োগ করব। এই জায়গাতে অনেক ছাত্রছাত্রীর একটু বুঝতে অসুবিধা হয় বিয়োগটা কেমন করে হবে। আচ্ছা, এটাকে আমি একটু মানে তোমাদের যাতে বুঝতে পারো সেভাবে আমি করার চেষ্টা করছি। দেখো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 213 পয়েন্ট, আমি আগেই বলেছি দশমিক পরে যে অঙ্ক গুচ্ছটা বারে বারে আসে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি 13 বার। কথা অর্থই হচ্ছে পয়েন্ট মানে 131313 চলতে থাকবে, মাইনাস এটা হচ্ছে 2.1313 বার বাড়ছে, তো 2.13 বার লিখতে পারি, কোনো অসুবিধা নেই। অর 99x ইজ ইকুয়াল টু, আচ্ছা যদি এখানেও বুঝতে অসুবিধা হয় তো এটাকে আরেকটু ভেঙে করছি। দেখো, এই 213.13 বার লেখা যে কথা, 213 প্লাস 0.13 বার লেখা একই কথা, মাইনাস যেহেতু মাইনাস আছে ব্র্যাকেট দিই, 2.13 বার লেখা যে কথা 2 প্লাস 0.13 বার লেখা একই কথা, যোগ করে দেখো এটাই হবে। আমি একদম ভেঙে করছি যাতে তোমরা বুঝতে পারো। 99x ইজ ইকুয়াল টু 213 প্লাস 0.13 বার, ব্র্যাকেট তুলে দাও, মাইনাস দিয়ে গুণ করো, প্লাসে মাইনাসে -2 প্লাসে মাইনাসে -0.13 বার, অর 99x ইজ ইকুয়াল টু, দেখো এখন কিন্তু বিয়োগটা করতে অনেক সুবিধা হলো, প্লাস 0.13 বার মাইনাস 0.13 বার, এখন তো অসুবিধা নেই। এখানে আছে 213 মাইনাস 2, 213 থেকে 2 বিয়োগ করলে 211, অর তাহলে 99x ইজ ইকুয়াল টু 211, তাহলে x ইজ ইকুয়াল কত হবে? 211/99, অর এখন দেখো x কে আমরা কত ধরেছিলাম? x কত? 2.13 পৌনঃপুনিক, 2.13 পৌনঃপুনিক ইজ ইকুয়াল টু 211/99। তাহলে দেখো এখানে লিখবো এক্স এর মান বসিয়ে পাই, এক্স এর মান বসিয়ে পাই, তাহলে নেক্সট লাইন আমরা লিখব 2.13 পৌনঃপুনিক ইজ ইকুয়াল টু 211/9, এটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করলাম, যেখানে পি এর মান কত? 211, কিউ এর মান কত? 99, এবং কিউটা কখনোই 0 না, অর্থাৎ 99 0 হতে পারে না।
যেখানে পি এর মান কত 211 এবং কিউর মান কত 99 এবং এখানে তো জিরো না। কাজেই আমাকে কি বলেছিল এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে, যেখানে পি কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং এখানে তো পি এর মান হচ্ছে 211, কিউর মান 99, দুটোই পূর্ণ সংখ্যা এবং কিউটা জিরো না। কাজেই এটাকে 2.13 পৌনঃপুনিক এটাকে আমরা এই পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলাম। এই হচ্ছে আনসার। আসলে অঙ্কটা বুঝতে পেরেছি, আমি একটু ডিটেলস করেছি দেখে অঙ্কটা একটু বড় হয়ে গেছে। তোমরা যদি বুঝতে পারো তো 2-3টা স্টেপ গ্যাপ দিয়ে তোমরা করতে পারো, অসুবিধা নেই।